হ্যালো গুড মর্নিং বন্ধুরা। আজকে 31শে আগস্ট। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি এর নেক্সট 30,000 হয়ে গেলে তো আমি কিছু কিছু জিনিস যেগুলো গাড়ি চেঞ্জ করব, তো সেইগুলোকে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো। তো আজকে সেই দিনটা আমি ভাবলাম যে আমি একটা যখন চেঞ্জ করছি তাহলে একটুখানি ভালো করে তোমাদেরকে ভিডিওটা দেখিয়েই দিই। তো আজকে গুড মর্নিং ফ্রম কালিকাপুর। এই যে দেখতে পাচ্ছ কালিকাপুরের যে সাইডটাতে ফ্রেমে আসছে এই দিকটাতে হচ্ছে তোমার যাদবপুর থানা, এবং এখানটা দিয়ে তোমার সোজা চলে যাচ্ছে হচ্ছে অভিষিক্তা, মানে আমাদের ইএম বাইপাস। তো এই জায়গাটাতেই আমি এসছি আজকে টু হুইলার রিপেয়ার অ্যান্ড সার্ভিস সেন্টারে। আমি তোমাদের এই দোকানের কে ওনার, কে কি না কি, আমি গাড়ির কী কাজ করব না করব সব কিছুই আমি তোমাদের বলছি। ভিডিওর সাথে থাকো, দেখা হচ্ছে। তো যেমন বলেছিলাম আমার গাড়ি অলরেডি 30,000 মোর দ্যান 30,000 কিলোমিটার চলে গেছে, প্রায় 1 বছর 4 মাস রানিং চলছে। তো আমি তোমাকে স্পিডোমিটারটা দেখাচ্ছি, দেখো গাড়ি কতটা চলেছে, তাহলে তোমাদেরকে ডিটেলসটা করতে আরও বেশি সুবিধা হবে। এই দেখো, এই হচ্ছে গাড়ির টোটাল মিটারটা, দেখতেই পাচ্ছ 33,010 কিলোমিটার। দেখতে পাচ্ছ 33,010 কিলোমিটার। তো গাড়ি আমার 33,010 কিলোমিটার চলে গেছে। ইটস মোর দ্যান 30। আমি যে কাজটা করতে চলেছি সেটা তো আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে, টায়ারটা চেঞ্জ করেছিলাম। আজকে আমি গাড়ির চেন স্প্রকেটটা চেঞ্জ করছি। চেন স্প্রকেটটা কিন্তু আমি আমার গাড়ির ইয়ামাহা লাগাচ্ছি না, আমি একটা লোকাল ব্র্যান্ডেরই লাগাচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন কোম্পানির লাগাচ্ছি, তার কারণ এটা ক্লিপ সিস্টেম, যে তোমার চেনটা সেটা হচ্ছে ক্লিপ সিস্টেম। আমি চাইলে আমার চেন বড় হয়ে গেলে আমি ওটাকে কেটে ছোট করতে পারবো, যেগুলো আগেকার দিনে যে গাড়িতে যে জিনিসগুলো ইউজ হতো। তো সুতরাং দেখো, তো এই যে গাড়ি ওপরে উঠে গেছে আর গাড়ির অলরেডি পেছনের ওই ইয়েটা খুলে গেছে, মাঠগাটটা খুলে গেছে। এবার এই ভাই আস্তে আস্তে তোমার গাড়ির পেছনের চাকাটা খুলবে। তার কারণ হচ্ছে পেছনের চাকাটা যদি না খোলে তাহলে এখান থেকে চেন স্প্রকেটটা যেটা আছে, এই চেনটার এইটা এবং এই চেনটার এই পুরোটা খোলাটা একটুখানি অসুবিধা। এই দেখো এখন এই যে ওপরের যে স্প্রকেটটা যেটাতে লাগানো থাকে, ওই স্প্রকেটের ওই যে অংশটা পার্টটা এখন ওটা ক্লিন হচ্ছে, এই ভাই ক্লিন করছে। আর ওর মধ্যেই সব কিছু তোমার যে ফুসফুসগুলো সেইগুলোও সব দেওয়া আছে, কেন ওইটাকে তো এটা তো বারবার তো চেঞ্জ হয় না, হ্যাঁ। তো সুতরাং ফুল সার্ভিসিং করলে ওই রডটা এবং এক্সেলটা গ্রিসিং ফ্রিসিং হয়, কিন্তু এই স্প্রকেটটাকে খুলে কিন্তু পরিষ্কার হয় না। তাই দেখো এখন এটাকে টোটাল ক্লিন করে দিচ্ছে। মানে কতটা ময়লা এই বর্ষাকালে জমেছিল দেখতেই পাচ্ছ। ডিজেল দিয়ে ভালো করে ক্লিন করছে, আর দেখো ময়লাগুলো সাদা হয়ে যাচ্ছে ভালো। এবার ভাই সামনের যে স্প্রকেটটা সেটাকে তার উপরে কেবিনটাকে খুলে সামনে স্প্রকেটটাকেও খুলছে। সামনে স্প্রকেটটাতে ভাই কিছু নেই, পুরো খালি হয়ে গেছে। এই দেখো সামনে স্প্রকেটটা দেখো কিছু নেই, এই যে এই দাঁতগুলো কিছু নেই, পুরো খালি হয়ে গেছে, গরমও আছে প্রচুর। আর পেছনে স্প্রকেটটা তো তোমাদেরকে দেখালাম, অবস্থাটা খুব বাজে অবস্থা ছিল। এইটা কিচ্ছু নেই। তো বন্ধুরা যেটা বলেছিলাম যে আমি ইয়ামাহার চেন স্প্রকেটটা লাগাবো না, কিন্তু এই ভাই বললো যে তুমি দাদা ইয়ামাহার চেন স্প্রকেটটা লাগাও, এবং যখন এটা মোটামুটি 10,000 চলে যাবে, চেনটা যখন লাস্ট গাঁট অবধি চলে আসবে, তখন আমি তোমাকে এটা ক্লিপ সিস্টেম করে দেবো। তো আমি তোমাদের চেন স্প্রকেটটা দেখিয়ে দিই। এইটা হলো এই ইয়ামাহার চেন স্প্রকেট, দেখতেই পাচ্ছ ইয়ামাহার ব্র্যান্ডিং আছে। আর এই যে ছোট স্প্রকেটটা, মানে তুমি দুটো ডিফারেন্স দেখলে তুমি বুঝতে পারবে। দেখো ভাই এই ডান দিকেরটাতে এইটাতে কিছু নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে বড় চেন স্প্রকেটটা, আর সাথে এই যে রাবারগুলো এইগুলো আমার সব ভেঙে গেছে, এই রাবারগুলো সব ছিঁড়ে গেছে, যার ফলে আমাকে আবার একটা ডাম্পার রাবার বলে এটাকে, ডাম্পার রাবারটাকেও চেঞ্জ করে দিলাম। আর এই ভাই আমার এই শকারটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছে, কেন শকারটা একটু বেশি খেলছে, তাই নিচে লেগে যাচ্ছে ওই ইয়েতে, তাই ওটাকে একটু অ্যাডজাস্ট করে দেবে। তো এই হচ্ছে কাজ চলছে। যেমন তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে আপডেটগুলো দিতে থাকবো গাড়ির যা যা কিছু চেঞ্জ বা গাড়ির যা যা কিছু মডিফিকেশান সম্বন্ধে, তো সেগুলো আমি দিচ্ছি। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কোনো রকম অল্প হলেও হেল্প হয়
তো তোমরা অতি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো যদি নতুন হও আমার চ্যানেলে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যে তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো। তো যেটা তোমাদের ভালো লাগবে তোমরা অতি অবশ্যই করবে। তো এই ক্লিপওয়ালা চেনের এটাই হচ্ছে প্রবলেম, যে পুরোটাকে তুমি খুলে তোমাকে তারপরে লাগাতে হবে। আর ক্লিপওয়ালা যদি চেন হতো তাহলে একটা সাইড দিয়ে ঢুকতো, সুবিধা হতো অনেকটা। যাই হোক, দাদা যখন বলেছে সুকান্ত দা, তো তখন নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে, কোনো চাপের কোনো ব্যাপার নেই। তো এই যে নতুন রাবারগুলো লাগিয়ে দেওয়া হলো, এখানে এই যে কাগজের পুট্টি মেরে চালানো হচ্ছিল, এখন আর সেই অসুবিধাটা নেই, কেন যেহেতু এটা চেঞ্জ করারই ছিল তাই চেঞ্জ করেই দেওয়া হলো একবারে। এবার এই যে নতুন পেছনে স্প্রকেটটা লাগানো হলো, এবার টাইট দিয়ে দেওয়া হচ্ছে পুরো নাটগুলোকে সবকটাকে। এই যে এখন সামনের এই স্প্রকেটটা কাজ হচ্ছে, এই স্প্রকেটটার কাজটা হয়ে গেলে তাহলে সামনের দিকে স্প্রকেটটা লেগে যাবে, আর এইদিকে পেছনে স্প্রকেট তো লেগেই গেছে, আর চেনটাকে তার উপর দিয়ে এটাকে বসিয়ে দেওয়ার পর তারপরে এই দিকের কাজটা হবে। তো পেছনের চাকার কাজও প্রায় শেষের পথে, এক্সেল রড ঢুকে গেছে, এখন ওদিকে অ্যাডজাস্ট করে যেরকমভাবে সেট করে সেই সেটিংটা করতে হচ্ছে, তার কারণ একদম নতুন জিনিস, আর একা একা যেহেতু ভাইটা করছে তাই একটু তো অসুবিধা হচ্ছেই। এখন সেটিংটা হচ্ছে ডিস্ক ব্রেকের সাথে এই যে অ্যালাইনমেন্টটাকে সেট করে এই এক্সেল রডটা এই দিকটা দিয়ে বেরিয়ে আসবে, এইটাই সেট হয়ে যাবে। এবার চলে আসবো আমি দোকানের ওনারের কাছে, যেই দোকানের ওনার এই যে দেখতেই পাচ্ছ টু হুইলার রিপেয়ার অ্যান্ড সার্ভিস সেন্টার, এই দোকানের ওনারের কাছে, এবং তার কাছ থেকে জেনে নেব যে এই দোকানটা এক্স্যাক্ট কোথায় লোকেশন, দোকান কবে থেকে কি খোলা থাকে না খোলা থাকে, টোটাল ডিটেলসটা। তো চলো, হ্যাঁ, তো চলে এলাম সুকান্তদার কাছে। সুকান্তদা, একটুখানি তুমি বলো আমাদের ভিডিওতে। নমস্কার, আমার নাম সুকান্ত মণ্ডল। এই জায়গাটার নাম হচ্ছে শহীদনগর। অভিষিক্তা থেকে আসলে ডান দিকে পড়বে, যাদবপুর থানার দিক থেকে আসলে বাঁ দিকে পড়বে। তা আমার মোবাইল নাম্বার হচ্ছে 9330421402। আর একবার একটু রিপিট করে দাও। 9330421402। আমি ভিডিওতেও আপলোড করে দেবো তোমার মোবাইল নাম্বারটা নাম দিয়ে। আমার দোকানের নাম হচ্ছে টু হুইলার অটো ট্রেনিং সেন্টার, নিয়ার স্পাইস অফ জয়, শহীদনগর বাস স্ট্যান্ড। এই যে এইটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশান। এই সোজা যদি চলে যায়, সোজা চলে যাচ্ছে হচ্ছে অভিষিক্তা মোড়, এই দিকটা দিয়ে একদম সোজা। আর এই যে এটা হচ্ছে স্পাইস অফ জয় রেস্টুরেন্ট কাম বার, আর ডান দিকটাতে এই দিকটাতে চলে যাচ্ছে হচ্ছে যাদবপুর থানা, আর এই দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে অভিষিক্তা মোড়। অভিষিক্তা মোড় থেকে আসতে গেলে ডান দিকে, আর যাদবপুরের এই দিকটা থেকে আসতে গেলে বাঁ দিকে পড়বে। তো চলো আমরা আবার যাই। হ্যাঁ বলো। আমি ইলেকট্রিক যে বাইক আছে টু হুইলার, ওগুলো বাদ দিয়ে সমস্ত টু হুইলার মানে পেট্রোল গাড়ি, ইঞ্জিন গাড়িগুলো, মানে সমস্ত রকম কাজই করো। বুলেট এডিজেট সব রকম সমস্ত রকম কাজ এখানে হয়, ফুল সার্ভিস যত্ন সহকারে করা। একটুখানি বলে দাও না যে আমার ভিডিওতে যারা আমার সাবস্ক্রাইবার যারা দেখছে ভিডিওটা, যে তুমি ফুল সার্ভিস বাবদ কত নাও? ফুল সার্ভিস 300 টাকা। ফুল সার্ভিস 300 টাকা, যেখানে দেখো 500 টাকা। হ্যাঁ, বুলেট 500 টাকা, বুলেট 500, আর যতগুলো বুলেটের বাদ দিয়ে যে গাড়িগুলো আছে সেগুলো সব 300 টাকা করে। ওকে, দাদার বাইকটা কাজ করলাম, আমি ফুল সার্ভিস করলাম, দাদা বলতে পারে যে কেমন হয়েছে না হয়েছে। আশা করি তোমরা সবাই আসো, এসে আমার কাছে একবার কাজ করাও, ফুল সার্ভিস যাতে আপনারা দিতে পারি। আপনারা এলে আমার ভিডিওটা দেখলে রিপোর্টেশন তৈরি হবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমরা আসো একবার এই দাদার কাছে, এই দাদার গ্যারেজে কাজটা করাও, আশা করি স্যাটিসফাইড হবে তোমরা। এবং আমি তো ওনার কাজে তো মানে ওই দাদার কাজে আমি খুবই স্যাটিসফাইড। আর এই তো দেখতেই পাচ্ছ আমার গাড়ি অলমোস্ট রেডি হয়েই গেছে, ঠিক আছে। তো তোমাদের দোকানটা আবার আমি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার পেছন দিকটাতে হচ্ছে অভিষিক্তা, এবং
যদি সামনের দিকে যাই, মানে আমি যদি ক্যামেরাটাকে ঘোরাই, এদিকটাতে হচ্ছে যাদবপুর থানা। যাদবপুর থানা থেকে আসতে গেলে এই বাঁ সাইডেই গ্যারেজটা পড়ছে, আর এর অপোজিটেই সামনে হচ্ছে স্পাইস অফ জয় রেস্টুরেন্ট কাম বার। এই যে এইখানটাতে আছে, দেখতেই পাচ্ছ তোমরা এইখানটাতে। এবং আসলে আশা করি তোমরা ভালো সার্ভিস পাবে। তো বন্ধুরা, গাড়ি আমার মোটামুটি রেডি হয়ে গেছে, পুরোই রেডি হয়ে গেছে। এবার ভাই একবার একটুখানি গাড়িটাকে চালিয়ে নিয়ে দেখে নিক চেন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি আমার চেন স্প্রকেটটাকে চেঞ্জ করে দিলাম। ফার্স্ট বার করেছিলাম হচ্ছে 10,000-এর মাথায়, যেটা সার্ভিস সেন্টার থেকে করেছিলাম। তারপরে ওই যে চেনটা সেটা 23,010 কিলোমিটার চললো। ইটস আনবিলিভেবল। এবং চেনটা আর কিছু ছিল না, স্প্রকেটটা, সামনের স্প্রকেটটা পুরোই ক্ষয়ে গেছে। তো যাই হোক, আমার চেন মোটামুটি কাজে, স্প্রকেটটা চেঞ্জ করার কাজ শেষ। এবার আমরা বেরিয়ে যাব। আর ভিডিওটা শেষ করার আগে যেরকম প্রত্যেকবারের মতো আমিও বলছি যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি এই ভিডিওটা কোনো রকম ইনফরমেটিভ এবং যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টস করে জানিও যে পরবর্তী ভিডিও তোমরা আর কি দেখতে চাও। ওকে, চলো টাটা। আজকের দিনের জন্য ভিডিও এখানেই শেষ করছি।